আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার যে টেস্ট রিভিশন প্রোগ্রাম যেটা ছিল সেটা আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন চেঞ্জের যে বিষয়গুলো। তো আমাদের যেহেতু এটা মূলত রিভিশন প্রোগ্রাম, তো আমরা আমাদের যে প্রিভিয়াসলি যেসব রুলসগুলো লাগে আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ওই রুলসগুলো দেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে হয় কিছু টেস্ট পেপার সলভিং কিংবা কিছু বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখা যাক, প্রথমে আমাদের দেখো এক্ষেত্রে আমাদের টেন্স কিংবা আমাদের ন্যারেশনের নানা রকমই দেওয়া আছে যেগুলো আমরা অলরেডি জানি। তারপর আমি কিছু কিছু বিষয় যেগুলো প্রয়োজন আছে ওই বিষয়গুলো আমরা আজকে একটু দেখব। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে দেখো প্রথমে বলা আছে যে আমরা যে ন্যারেশন চেঞ্জ মানে কি। এক্ষেত্রে আমাদের দেখা যায় একটা ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, সেটাকে আমাদের ইনডিরেক্ট করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কিছু ইসের চেঞ্জ করতে হয়, টেন্সের চেঞ্জ করতে হয়, কিংবা আমাদের নাম্বার সাবজেক্টের নাম্বারের ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। তো এই বিষয়গুলো যদি দেখি, দেখো এই ক্ষেত্রে বলা আছে এটা হচ্ছে, দেখো তোমার যদি ডিরেক্ট স্পিচ মানে হলো যেটা তোমার কোশ্চেনে দেওয়া থাকে ইনভার্টেড কমা যুক্ত যেটা, ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে কোশ্চেনে, দেখো সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা জানি যে পাস্ট পারফেক্টে হয়, কিংবা পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যেটা আমরা অলরেডি জানি। তারপরে এই ক্ষেত্রে একটু বলে দিয়ে রাখি, যেমন দেখো এক্ষেত্রে দেওয়া আছে যে she said I taught in many schools, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা আমাদের এই ক্ষেত্রে দেওয়া আছে taught, মানে এই ক্ষেত্রে ভিটুতে দেওয়া আছে, তার মানে এটা আমরা বুঝতে পারি যে এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে আছে। তো এটা যখন আমরা চেঞ্জ করব তখন এটা কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে হলো তোমার কিসে, তোমার পাস্ট পারফেক্টে হয়ে যাবে। তো দেখো এই ক্ষেত্রে বলা আছে যে she said that, তারপর হবে she had taught in many schools, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে, দ্যাট আনতে হচ্ছে, কিংবা আমরা আইটাকে she বলে দিচ্ছি। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো। তো তোমাদের প্রথমে এই বেসিক জিনিসটা জানতে হবে যে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তিত হয়। তো তারপর যদি দেখো এক্ষেত্রে আমরা যদি সম্পূর্ণ ডিরেক্ট রুলসে চলে যাই, রুলসে যাওয়ার ক্ষেত্রে দেখো এক্ষেত্রে অনেক রুলস আছে বইয়ে, যে তোমার খাতা বই ভরার জন্য বা বই মোটাজাতকরণের জন্য অনেক রুলস দেওয়া থাকে, যেগুলো আসলে আমরা কতটুকু মানি বা মানার প্রয়োজন হয় না, কারণ আমরা এগুলো শিখেছি প্র্যাকটিসের মাধ্যমে। তো প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছে যে অনেক রুলস যেগুলো তুমি ন্যারেশন, এগুলো হচ্ছে এরকমভাবে যেটা তুমি তোমার অর্থ অনুযায়ী তুমি একটা চেঞ্জ করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার এইরকম তোমার যদি অর্থটা ঠিক থাকে, ঠিক আছে, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের যদি অর্থটা ঠিক থাকে এবং গ্রামাটিক্যাল রুলসগুলো যদি ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে তুমি কোন রুলসে ফলো করলা, কিভাবে তুমি করলা, ওইটা খুব একটা ম্যাটার করে না। তো দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ফিউচারকে নির্দেশ করতে। এই ক্ষেত্রে দেখো তোমার একটা টেন্স যেটা দ্বারা ফিউচারকে নির্দেশ করা হচ্ছে, যে আই লিভ ফর লন্ডন টুমরো, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে আমি আগামীকালকে তোমার লন্ডনের জন্যই করব। এই ক্ষেত্রে আমাদের ভার্বের আগে, আমাদের মেইন ভার্বের আগে একটা উড আনতে হয়। ঠিক একইভাবে এটা আমাদের প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস যদি বুঝে এই ক্ষেত্রে নেক্সট উইক, তাহলে এই ক্ষেত্রে উড বি হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের উড বি আনতে হয়। আর আমরা জানি যে যেটা আমাদের কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা এটা উঠে গিয়ে আমাদের কি হয়, এই ক্ষেত্রে দ্যাট বসে, ঠিক আছে, এটা আমাদের দ্যাট বসে এই ক্ষেত্রে, এটা আমরা জানি। তো দেখো তারপর আমাদের যদি এই ক্ষেত্রে আমরা যাই, যদি আমরা এই ক্ষেত্রে আমাদের মেইন বিষয়টা হবে এই ক্ষেত্রে কিভাবে এই হিটা, এটা আই থেকে হি হবে নাকি আই থেকে কি হবে, এটা আমাদের জানার বিষয় আছে। তো এইটা আমরা যদি যাই, এটা দেখো আমরা সামনে দেখতে পারবো। তার আগে দেখি এই ক্ষেত্রে আমাদের বলা আছে কিছু কিছু বিষয়, যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে দেখো আছে হি সেড হোয়েন আই লিভ বা আই ওয়াজ লিভিং ইন এ ভিলেজ আই ফেসড এ লট অফ ট্রাভেলস। এই ক্ষেত্রে দেখো অনেক করার চেঞ্জ করে নাই, যেমন কারণ এটা তোমার এই ক্ষেত্রে সে একটা তার পাস্ট কথা বলতেছে, ঠিক আছে, যেহেতু সে তার পাস্ট একটা ইভেন্টের কথা বলছে, এই ক্ষেত্রে আমাদের খুব একটা চেঞ্জ হয় না। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা আছে তোমার উইশ বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো যদি থাকে, দেখো হি সেড আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে তোমার যেমন এইটা কোনো, এই যে আই উইশটা তোমার চেঞ্জ হবে, কিন্তু আনরিয়েল পাস্টের যে অংশ, যে আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হইতে পারতাম, এই যে আনরিয়েল পাস্ট, এইটা কখনো চেঞ্জ হবে না। হি, এটা তোমার ওয়ার্ডটা ওয়ারই থাকবে। এই ক্ষেত্রে সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে বা এইটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে না।
ঠিক আছে, এটাই বোঝানো হচ্ছে। কিংবা দেখো উড রাদার, উড বেটার, হেড রাদার কিংবা উড সুনার, এগুলোর ক্ষেত্রে আমাদের তোমার ইনডিরেক্ট স্পিচটা অপরিবর্তিত থাকে। তার মানে এই ক্ষেত্রে দেখো উড রাদার স্টার্ভ, এই ক্ষেত্রে উড রাদার স্টার্ভটাই আছে। ঠিক আছে, এইগুলা কিন্তু আমাদের চেঞ্জ হয় না। তারপর দেখো আমাদের বলা আছে তোমার অসম্ভব শর্ত যেগুলো, ঠিক আছে, যেগুলো আনরিয়েল যে বিষয়গুলো, এগুলো কখনো চেঞ্জ হয় না। দেখো ইফ আই ওয়ার, এটা তো আমরা জানি যে এটা চেঞ্জ হয় না, আমরা ওই যে আই ওয়ার প্রেসিডেন্ট এটা ক্ষেত্রে আমরা পড়েছি। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, ঠিক আছে, আমি যদি পাখি হইতাম আমি তোমার কাছে উড়ে চলে যেতাম। তো এটা কখনো চেঞ্জ হয় না, কারণ এটা তুমি কোনোদিন পাখি হইতেও পারবে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের গ্রামারের কোনো কাজ করে না, কারণ এই ক্ষেত্রে গ্রামারটা মেনটেনই করা হয় না। কারণ আয়ের সাথে তো কখনো ওয়ার বসে না, আয়ের সাথে ওয়াজ বসতে পারে, এম বসতে পারে, কিন্তু আয়ের সাথে তো ওয়ার বসে না, এই জন্য এটার কোনো চেঞ্জও হয় না। তারপর দেখো চিরন্তন সত্য কিংবা হ্যাবিচুয়াল, এই চিরন্তন সত্য থাকলে এগুলো কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট কিংবা হানি টেস্ট সুইট, এগুলো কখনো চেঞ্জ হবে না, এটা মনে রাখতে হবে। চিরন্তন সত্য কখনো চেঞ্জ হয় না। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে যে আমরা জানি যে যেহেতু আমরা জানি কি যে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিটে যাবে। তো যেহেতু উইল আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে পাস্টে উড হবে, ক্যান কুড। কিন্তু যদি থাকে উড থাকে, উড যদি থাকে তাহলে এটার কোনো চেঞ্জ হবে না, এটা মনে রাখবা। মডেলের V2 ফর্ম থাকলে ওটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু মডেলের যদি V1 ফর্ম থাকে তাহলে ওটা চেঞ্জ হয়ে V2 ফর্মে যাবে। তারপর দেখো বলা হচ্ছে তোমার প্রচলিত নিয়মে ডাইরেক্ট স্পিচে সিম্পল পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়, এটা আমরা জানি যে পাস্ট সিম্পল পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তো এই ক্ষেত্রে দেখো যেটা আছে ওই একই বিষয়, যে পল সেড I woke up feeling ill so I didn't go to work. তো Paul said that he woke up, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো যে বিষয়টা, এই ক্ষেত্রে woke up এর যে বিষয়টা পরিবর্তিত, কিন্তু আধুনিক নিয়ম অনুযায়ী সিম্পল পাস্ট অপরিবর্তিত রেখেও ইনডাইরেক্ট হয়, ঠিক আছে। তো আমাদের ভাই আধুনিক কিসের এত দরকার নাই, ঠিক আছে। আমরা যেটা শিখেছি সেটা হলো রুলস অনুযায়ী, কারণ একটা বিষয়কে অনেক বেশি পেঁচানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তো আর ওই ক্ষেত্রে দেখো যে তুমি তোমার খাতাটা যে টিচার দেখবে ওই টিচারটা কতটুকু জানে ওইটার একটা বিষয়, যেহেতু এটা নতুন নিয়ম, তো নতুন নিয়মে যাওয়ার দরকার নেই। আমরা এক্ষেত্রে কি করব, যে পল সেড আই woke up আছে, V2 তে আছে, এটা কি হবে হেড আই। তো পল সেড দ্যাট হি হ্যাড ওয়েকেন, ঠিক আছে, হি হ্যাড ওয়েকেন। তারপর যেভাবে সো এটা সো আই ডিডন্ট গো, সো হি হ্যাড নট গন, সোজা বিষয় ভাই এই ক্ষেত্রে, ঠিক আছে। হি হ্যাড নট গন, এই যে এটা আমরা দিব, আমাদের এটার দরকার নেই যে যা আছে তাই রাখার, এটা দরকার নেই। আমরা এটা অনুযায়ী আমরা যেটা জানি যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, সোজা বিষয়, ঠিক আছে। তো তারা এইসব রুলস টুলস দিয়ে দেখা যায় যে একটা বিষয়কে, সহজ বিষয়কে অনেক কঠিন করে ফেলে। তারপর দেখো এক্ষেত্রে তোমার এক্ষেত্রে আমাদের কিছু বিষয় যেগুলো চেঞ্জ হয়, যেমন এগুলো তো আমরা জানি যে এগো থাকলে বিফোর হয়, ঠিক আছে। তারপর 2 days এগো থাকলে 2 days আর্লিয়ার হয়, কাম থাকলে গো, হেয়ার, দেয়ার, হেন্স, থেন্স। তারপরে হিদার, থিদার কিংবা নাও থাকলে দেন বা এট দ্যাট টাইম। তারপরে এক্ষেত্রে নেক্সট ডে বা থাকলে ফলোয়িং ডে, কিংবা প্রিভিয়াস থাকলে লাস্ট থাকলে প্রিভিয়াস হয়, ঠিক আছে। টুডে থাকলে দ্যাট ডে, এই বিষয়গুলো আমরা অলরেডি জেনে আসছি, এগুলো আমাদের নতুন করে দেখার কিছু নেই। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কিছু বিষয় আছে যেগুলো হলো তোমার এই ক্ষেত্রে একটা বিষয় যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস থাকলে তোমার দা হয়ে যায়, ঠিক আছে। দিস রুম থাকলে তোমার দা রুম হয়ে যায়, কিংবা এই ক্ষেত্রে তুমি দিস রুমকে দ্যাট রুমও লিখতে পারো, যেটা খুশি তোমার, ঠিক আছে। দিস রুমকে তুমি দ্যাট রুমও লিখতে পারো। তারপর তোমার দিস টাইমকে তুমি দিস ইয়ারকে তুমি দ্যাট ইয়ার, তো এই ক্ষেত্রে তুমি দিস রুমকে দ্যাট রুম বলতে পারো, সোজা বিষয়, ঠিক আছে। তোমার এক ক্ষেত্রে এক ক্ষেত্রে এক রুলস প্রয়োগ করার দরকার নেই, যত সহজে আমরা এই বিষয়টা করতে পারি। কারণ একটা বিষয় করতে গেলে হাজার হাজার রুলস মাথায় রাখা, ওগুলা প্রয়োগ করার ক্ষেত্রে সহজ একটা বিষয় দেখা যাবে আমরা ভুল করে ফেলেছি, ঠিক আছে। তো দেখো আমাদের এই ক্ষেত্রে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এই ইটটা কখনো চেঞ্জ হবে না, এটা মনে রাখবে, ইট কখনো চেঞ্জ হয় না। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বল ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট। দেখো আমরা যত চেঞ্জ করি সবগুলাই ক্ষেত্রে কিন্তু দেখো এই যে সেইড মানে V2 তে আছে, V2 তে আছে, V2 তে আছে, V2 তে আছে, কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের একদম এটা আমরা কখনো চিন্তাও করি না যে এইভাবেও আসতে পারে। এই যে দেখো শি আস্কস, তোমার এই যে যদি আস্কস থাকে তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এর ভিতরে কোনো চেঞ্জ হবে না তোমার। হ্যাঁ তোমার এই ক্ষেত্রে তোমার নাম্বার চেঞ্জ হবে, ঠিক আছে। তোমার সি থাকলে ওই ক্ষেত্রে তোমার হ্যাভ ইউটা সি হয়ে গেল বা আই হয়ে গেল, এটা চেঞ্জ হবে, বাট ভার্বের কোনো চেঞ্জ হবে না। এই যে হ্যাভ আছে,
হ্যাভ আছে, ঠিক আছে। এই যে দেখো এইটা, ঠিক আছে, এইটা তোমার সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই ক্ষেত্রে যদি পাস্ট থাকে তাহলে এটার ভিতরে চেঞ্জ হবে, আর এটা যদি প্রেজেন্ট থাকে এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, সোজা বিষয়, ঠিক আছে। এটা একদম সবসময় লক্ষ্য রাখবে এটা। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যে তোমার চেঞ্জ করার যে বিষয়টা, ঠিক আছে, আমরা যে সাবজেক্টটা চেঞ্জ করবো এটা কিভাবে চেঞ্জ করব। ধরো সাবজেক্টে এই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং যে আছে, স্পিচটা আছে, এই ক্ষেত্রে আমাদের তোমার কি বলে, এই ক্ষেত্রে আমাদের সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন, যদি তোমার ফার্স্ট পারসন থাকে তাহলে কি হবে তোমার এই যে রিপোর্টিং স্পিচ, ঠিক আছে, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই ক্ষেত্রে যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন থাকলে এটা অনুযায়ী, আর যদি তোমার কি থাকে, আর যদি আমাদের কি হয়, তোমার যদি ফার্স্ট পারসন না থাকে, তোমার যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন থাকলে কি হবে তোমার, এই দেখো সেকেন্ড পারসন থাকলে চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, মনে রাখবা। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, যেমন এই যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী, মনে রাখবা। দেখো এখানে ফার্স্ট পারসন আছে আই, ঠিক আছে, she said I teach English online, তো she said সাবজেক্ট অনুযায়ী কি আছে, আমরা ইনভার্টেড কমা অনুযায়ী দ্যাট বসাইলাম এবং তারপর she আছে এই ক্ষেত্রে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা she বসাই দেব। he says আমরা এই ক্ষেত্রে he বসাবো। তো এই ক্ষেত্রে যদি থাকতো তোমার এই ক্ষেত্রে আবার দেখো এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে আমাদের আছে হলো রুকসানা says that to Rupam I am well and you are unwell, এই যে ইউ আছে, ইউটা কে অনুযায়ী চেঞ্জ হবে, রূপম, ঠিক আছে, এই রূপম অনুযায়ী চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে দেখো আবার they said to me you did the work, they said to me had done the work, এরকম কিন্তু হবে না, ঠিক আছে, যে জাস্ট মি আছে এই জায়গায় মি বসে দিলে এরকম না, মিটা যেহেতু এই জায়গায় সাবজেক্ট হিসাবে আসছে, এই মিটা যেহেতু সাবজেক্ট হিসাবে আসছে এই জায়গায়, এটা আমাদের কিন্তু আই হবে, এটা কিন্তু সাবজেক্টটা সাবজেক্ট ফর্মে ইউজ করতে হবে। they said to me দ্যাট কি হবে, এই যে এই ইউটা চেঞ্জ হয়ে যাবে, এটা অনুযায়ী অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট আছে মি, যেটার সাবজেক্ট ফর্ম হলো আই, এই জন্য হবে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, সোজা বিষয়। আর যদি এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে জাস্ট ইনভার্টেড কমা আছে, এই ক্ষেত্রে আমাদের আলাদা কোনো কে বললো কারে বললো কিছু নাই, তাহলে এই ক্ষেত্রে জাস্ট আমরা বলবো দ্য স্পিকার সেজ বা দ্য স্পিকার সেইড, এরকম। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে যে বিষয়টা, ধরো এই ক্ষেত্রে আমাদের দেখো হি সেড কারে বলছে, এটা কিন্তু আলাদাভাবে এই ক্ষেত্রে আমাদের বলা নাই, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে কিন্তু আমাদের দেখো একটা নাম দেয়া আছে, হি সেড কারিম কাম হেয়ার, হি সেড করিম কাম হেয়ার, তো এই যে করিমকে বললো তার মানে কারে বলতেছে, আমরা বুঝতে পারছি এই ক্ষেত্রে করিমকে বলছে, তো এটা লিটারালি বলবা হি সেড করিম টু গো দেয়ার, এই যে কাম হেয়ার বলতেছে মানে কি অর্ডার করতেছে, বা তোমার কি বলে এটারে আমরা কি সেন্টেন্স বলি, এটারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের দ্যাট বসে না, টু বসে, আর এই ক্ষেত্রে যা আছে তাই, কাম থাকলে গো হবে, এটা তো তাই, আর এই ক্ষেত্রে টু অনুযায়ী আমাদের ভার্বের কোনো চেঞ্জ হবে না। আর স্যার থাকলে আমরা জানি যে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট, এটা ঠিক আছে। হি সেড স্যার আই হ্যাভ অ্যান আর্জেন্ট পিস অফ বিজনেস, হি সেড রেসপেক্টফুলি দ্যাট হি হ্যাড, আর আমাদের এই ক্ষেত্রে যেভাবে চেঞ্জ হওয়ার হ্যাভ আছে এই জন্য হ্যাড হইলো, আর এই ক্ষেত্রে আমরা দ্যাট বসাইলাম এটা, আর এই ক্ষেত্রে আমাদের দেখো আইটা কার অনুযায়ী চেঞ্জ হবে, আই হবে সাবজেক্ট অনুযায়ী, যেহেতু এটা ফার্স্ট পারসন এটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, তো সাবজেক্ট আছে হি এটা, আর এই ক্ষেত্রে রেসপেক্টফুলি। অনেকগুলো গ্রামার এই ক্ষেত্রে ন্যারেশনে কিন্তু অনেকগুলো গ্রামার চেঞ্জ করতে হয়, বাট এগুলা কিন্তু আমাদের কাছে কঠিন লাগে না, কেন, কারণ এগুলো আমরা চেঞ্জ করি কি অনুযায়ী, এগুলো আমরা চেঞ্জ করি আমাদের প্র্যাকটিস অনুসারে, ঠিক আছে, আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো এক সময় দেখা যায় আমাদের কাছে এগুলা সহজ হয়ে যায়, ঠিক আছে। তো তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলতেছে এই ক্ষেত্রে মাদার বললে he said mother, তো he told his mother help me, যেহেতু মানে ভার্ব দ্বারা শুরু তার মানে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু হলে ওইটার আগে জাস্ট আমরা টু বসাই দিই আর কিছু না। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে যদি যাই, দেখো কিছু কিছু এক্সপ্রেশন আমরা ইউজ করি যেগুলো আমরা ইনডাইরেক্ট স্পিচে আর ব্যবহার করি, যেমন দেখো হি সেড টু মি ওয়েল ইউ আর অল রাইট, হি টোল্ড মি আই ওয়াজ অল রাইট, এই জায়গায় ওয়েল এটা রাখার দরকার নেই, কিংবা এই ক্ষেত্রে যে নাও এটা রাখার, এগুলো আমরা ইনফর্মালি যখন কথা বলি এই ক্ষেত্রে আমরা ওয়েল কিংবা নাও এগুলো আমরা ইউজ করি, বাট এগুলো আমাদের যখন ইনডাইরেক্ট করবো তখন এগুলো আমাদের রাখার প্রয়োজন নাই। কিংবা দেখো এই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে আছে কিছু বিষয়, এগুলো আমাদের দরকার নাই তেমন, আজ এইটা রুলস দেয়া আছে অনেক কিছু। এই ক্ষেত্রে আমরা কোন
ইসে কিভাবে চেঞ্জ করব, কোন সেন্টেন্সে। এটা আমরা এতক্ষণ তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে চেঞ্জ হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে কমার পরিবর্তে দ্যাট বসে, ঠিক আছে। তারপর এটা কোন টেন্স থাকলে কোন টেন্সে যায়, তারপর আমরা এটা আই আছে ফার্স্ট পারসন, এই জন্য এটা চেঞ্জ হবে হি অনুযায়ী। এগুলো তো আমরা অলরেডি আমরা কিন্তু ইসেরটা জেনে ফেলেছি, ঠিক আছে। আমরা কিন্তু তোমার ইসেরটা কিন্তু এক্ষেত্রে দুইটা বিষয়, সেটা হলো দেখো তোমার এই ক্ষেত্রে টোল্ড আর সেট, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে টোল্ড ইউজ করবো নাকি সেট, এই বিষয়টা আমরা সামনে দেখবো, ঠিক আছে। যেমন দেখো এই ক্ষেত্রে বলা আছে হি সেড আই হ্যাভ ডান ইট, একটা বিষয়। আর একটা হলো হি সেড টু মি ইউ শুড ডু ইট, ঠিক আছে, ইউ শুড ডু ইট বিষয়। এখন দেখো দুইটা বিষয়, এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট কয়টা, এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হলো একটা, মানে পার্সন কয়টা, একটা হি, কিন্তু এই ক্ষেত্রে পার্সন কয়টা, দুইটা, হি এবং মি দুইটা আছে। তো দুইটা যদি আমরা চেঞ্জ করতে, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, এটার ক্ষেত্রে আমরা লিটারালি লিখবো হি সেড দ্যাট, হি সেড দ্যাট, তারপর যা আছে তাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেড টু আছে, মানে এই ক্ষেত্রে আমাদের দুইটা আছে যেহেতু, ঠিক আছে। হি ড্যাশ মি, হি সেড টু মি, এটা আমরা কিভাবে রাখবো, এটা হলো আমরা এটা করব হি টোল্ড মি। তো পার্থক্যটা কি বুঝতে পারছো, হি টোল্ড মি দ্যাট। এই ক্ষেত্রে বিষয় হলো টোল্ড তুমি দিতে পারবা যদি এরপরে কোনো পার্সন থাকে, তাহলে তুমি টোল্ড দিতে পারবা। আর যদি কোনো পার্সন না থাকে, এরপরে কোনো যদি পার্সন না থাকে, তাহলে তুমি সেইডই রাখবা, ঠিক আছে। তো এই হলো বিষয়। আচ্ছা, তারপর যদি দেখো এই ক্ষেত্রে দেখো বলা আছে, এই ক্ষেত্রে আমাদের কখনো কখনো ডাইরেক্ট স্পিচের উপস্থাপক অনুলিখিত থাকে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কে বললো, ঠিক আছে, এটা আমরা অলরেডি বলে আসছি। যদি কেউ কে বললো এটা যদি না থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট দ্য স্পিকার বা এইরকম কিছু একটা বলে দিব, ঠিক আছে, আর কিছু লাগে না। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের এগুলো আমাদের প্রয়োজন নাই এই ক্ষেত্রে এগুলা। তারপর দেখো এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বিষয় হলো এটা কি দ্বারা শুরু হয়, এটা ভার্ব দ্বারা শুরু হয়, ঠিক আছে। যেমন এক্সকিউজ একটা ভার্ব দ্বারা শুরু হলো, গো একটা ভার্ব দ্বারা শুরু হলো। এখন এই জায়গায় দেখো অনেকভাবে চেঞ্জ করছে, ঠিক আছে, তাদের রুলস বাড়ানো লাগে, এই জন্য তোমার এই ক্ষেত্রে কিছু করার দরকার নেই। যেমন এই ক্ষেত্রে দেখো আমি বললাম হি, ধরো হি সেড টু মি ডু দিস, ঠিক আছে, হি সেড টু মি ডু দিস, এটা বলে। এখন হি অ্যাডভাইসড মি, হি ড্যাশ মি এগুলো বলার দরকার নেই, ঠিক আছে। তুমি লিটারালি বলে দিবা কি হি টোল্ড মি। তুমি এই ক্ষেত্রে অ্যাডভাইস করলো নাকি অর্ডার করলো, এটা তো এক্সপ্রেশন তো তুমি বুঝতেছো না যে সে আসলে কে, এটা কি তোমার টিচার নাকি তোমার ফ্রেন্ড নাকি তোমার ইনফেরিয়র কেউ, এটা তো তুমি বুঝতেছো না। এটা জাস্ট তুমি বলবা যেহেতু দুইটা পার্সন আছে, এই ক্ষেত্রে বলবা হি টোল্ড মি। এই ক্ষেত্রে আমরা দ্যাট না বসে ডিরেক্ট টু বসাবো, টু আর যা আছে তাই, হি টোল্ড মি টু ডু দিস, একদম সহজ, ঠিক আছে। এই ক্ষেত্রে আর অন্য এই যে যা যা দেওয়া আছে কিছু করার দরকার নেই। যেমন মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, এটা আমরা কি বলবো, মাই ফ্রেন্ড টোল্ড মি, ঠিক আছে, মাই ফ্রেন্ড টোল্ড মি টু যা আছে তাই, গো হোম অ্যাট ওয়ান্স, যা আছে তাই। এই ক্ষেত্রে আর কোনো ভাই চেঞ্জ করার কিছু নেই, ঠিক আছে। এক্ষেত্রে আর এই যে দেখো কত কিছু দেওয়া আছে, ঠিক আছে, এইগুলোর কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখি যদি লেটের কিছু বিষয় আছে, দেখো হি সেড টু মি লেট আস গো হোম। এই লেট থাকলে কি হয়, লেট থাকলে প্রপোজড হয়, ঠিক আছে। লেট থাকলে লেট আস মানে হলো তোমার প্রপোজ করা, ঠিক আছে। প্রপোজ করা মানে ওই আই লাভ ইউ প্রপোজ না, ঠিক আছে। লেট আস এই প্রপোজ হলো যে তোমাকে একটা করতে, মনে করো করা, ঠিক আছে, কি বলে যে তো এটা কি করবা তুমি, বা চলো এটা করি, ঠিক আছে, এইরকম আর কি, তোমাকে জিজ্ঞেস করা, একটা প্রস্তাব দেয়া। যেমন হি সেড টু মি লেট আস গো হোম, তো হি প্রপোজড মি, এই জায়গায় লেট আসের পরিবর্তে কি হয়ে যাবে, লেট আসের পরিবর্তে প্রপোজড হয়ে যাবে, প্রপোজড, ঠিক আছে। তারপর কি হয়ে যাবে এক্ষেত্রে টু মি তো আছে, হি প্রপোজড মি, দেখো হি লেট আসের পরিবর্তে কি হবে, প্রপোজড। আর এক্ষেত্রে টু মি আছে, এক্ষেত্রে প্রপোজ টু মি হবে, কারণ প্রপোজডের পরে আমরা জানি প্রিপোজিশন টু লাগে, হি প্রপোজ টু মি। তারপরে এই জায়গায় দেখো যতটুকু বাকি আছে না, টু গো হোম, এই জায়গায় আমরা বলবো টু গো হোম, সহজ বিষয়। এই ক্ষেত্রে আর আমাদের আলাদা কিছু দরকার নেই, ঠিক আছে। আই সেড টু হিম লেট আস হ্যাভ সাম মিউজিক, তে আই প্রপোজড টু হিম টু হ্যাভ সাম
মিউজিক। লেটাসটা প্রপোজড হয়ে যাবে, তারপর এই সেটটা উঠে যাবে, এই জায়গায় আমরা প্রপোজড বসাবো, আর তারপর টু হিম থাকবে, আর তারপর টু যুক্ত করে যা আছে তাই। সহজ বিষয়, আর আমাদের এত কিছুই করার দরকার নেই, ঠিক আছে। এই ক্ষেত্রে কখন কি বুঝালো কখন কি বুঝাইলো না এটাই করার দরকার নেই। যেমন হি সেড টু মি লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। হি, দেখো এই ক্ষেত্রে যদি প্রস্তাব না দেয়, ঠিক আছে, এটা যেমন আমাদের লেট আসের ক্ষেত্রে একটা, আর লেটের পরে যদি অন্য কিছু থাকে, ঠিক আছে, লেটের পরে মি, লেটের হিম, লেট ইউ, এগুলো যদি থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা হবে আমাদের হি সেড মি দ্যাট। দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে লেটের পরিবর্তে মে, মাইট, ঠিক আছে, মাইট, অ্যালাউড টু কিংবা অন্যান্য ভার্বে রূপান্তরিত হয়। যেমন হি সেড লেট হিম, ঠিক আছে, এই যে হিম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বললাম যে হি সেড দ্যাট, হি সেড দ্যাট, তারপর কি হবে হি, তারপর কি হবে, এই ক্ষেত্রে আমাদের মাইট হবে, এই লেটটা তো উঠে যাবে, হি মাইট, ঠিক আছে, তারপর যা আছে তাই। কিংবা এটা যদি আমরা চেঞ্জ করি, হি লেট মি কাম ইন, তো বললাম হি রিকোয়েস্টেড মি, বা হি টোল্ড মি দ্যাট, তারপর হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড, বা হি মাইট গো ইন, বা হি মাইট কাম ইন, ঠিক আছে। সহজ বিষয়, এই ক্ষেত্রে আমাদের আর ই করার কোনো প্রয়োজন নেই, একদম সহজ বিষয়। লেটাস থাকলে প্রপোজড হবে, আর লেটাস না থাকলে আমাদের নর্মাল সেন্টেন্স যেভাবে চেঞ্জ করি সেভাবে চেঞ্জ হবে, শুধুমাত্র লেটটা উঠে যাবে। এগুলারে কত খিচুড়ি বানায় রাখছে তারা, দেখো কত কত রুলস দিয়া টিয়া একদম ই করে রাখছে, নষ্ট করে রাখছে। তারপর অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স মানে হলো যেই সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ, প্রার্থনা এগুলা বোঝানো হয়, এগুলারে আমরা কি বলি, এগুলারে আমরা বলি তোমার অপটেটিভ সেন্টেন্স। যেমন হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, তো এটা কি হবে, এটা উইশড হবে বা প্রেইড হবে, ঠিক আছে, উইশড বা প্রেইড, আর যা হবে নর্মাল সেন্টেন্স। যেমন আছে কি আছে, হি সেড টু মি আছে না, তো হি উইশড মি দিল, হি উইশড মি, তারপর কি হবে, হি উইশড মি দ্যাট, তারপর নর্মাল। এই জায়গায় মে ইউ তো আছে, আমরা ইউটাকে আগে আনবো। ইউটা কি অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পারসন আছে অবজেক্ট অনুযায়ী, দ্যাট আই মাইট বি হ্যাপি, সোজা বিষয়। তারপর হি সেড টু ইউ মে গড ব্লেস ইউ, ঠিক আছে, তো ইউটা কোন অনুযায়ী চেঞ্জ হবে, ইউটা চেঞ্জ হবে আমাদের এই অবজেক্ট অনুযায়ী, যেটা ইউ, তো হি প্রেড দ্যাট গড মাইট, ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে সাবজেক্টটাকে আগে আনবো, গড মাইট ব্লেস ইউ, ঠিক আছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে তোমার কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আনন্দ, বেদনা এগুলা প্রকাশ করে, এগুলা দেখো। এই ক্ষেত্রে আমাদের এলাস থাকলে এক্সক্লেমড উইথ সরো, জয় থাকলে এক্সক্লেমড উইথ জয়, আর কিছু লাগবে না। হি সেড এলাস আই এম আন্ডারডান, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি ওয়াজ আনডান, সোজা বিষয়, ঠিক আছে। হোয়াট আ ফুল আই এম, এটা হবে হি এক্সক্লেমড উইথ সরো, বা হি এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট, এটা আগে আসবে হি ওয়াজ, তারপর এ গ্রেটফুল, এ গ্রেট, এক্ষেত্রে আমরা হোয়াটের পরিবর্তে গ্রেট আনবো। মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তো আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করব মনে মনে, তারপর ওইটা অনুযায়ী আমরা এক্ষেত্রে বসাবো। আচ্ছা, এখন প্যাসেজারটা আছে, প্যাসেজারটা তো আর আলাদা করে পড়ার কিছু নাই, কারণ আমরা রুলস সব পড়ে ফেলেছি। এখন প্যাসেজারটা তো একই অনুযায়ী। এখন কিছু বিষয় হলো আমরা ইন্টারগেটিভেরটা দেখিনি। ইন্টারগেটিভেরটা হলো তোমার এই যে এটা দ্বারা ধরো ইনভার্টেড স্পিচের এই মধ্যে যেটা আছে, ঠিক আছে, স্পিচের মধ্যে যদি তোমার WH থাকে, WH থাকলে ওই ক্ষেত্রে আমাদের কমার পরিবর্তে WH থাকবে। আর যদি এটা শুরু হয় তোমার অন্য কিছু দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ থাকবে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ থাকবে, এই বিষয়টা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো এটা আমরা দেখো, এটা এই ক্ষেত্রে আমরা এই যে তোমার এই ক্ষেত্রে আছে, এটা আমরা চেঞ্জ করি, ঠিক আছে। যদি একটা চেঞ্জ করি, দেখো হোয়ার উইল ইউ গেট এডমিশন আফটার ইউ HSC এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চকলেট চয়েস, সরি, ডু ইউ হ্যাভ এনি চয়েস, সেড দ্য টিচার টু সুস্মিতা। তো এই ক্ষেত্রে দেখো এই দুইটা সেন্টেন্সে কি বলছে, টিচার বলছে, কারে বলছে, সুস্মিতাকে। তো দেখো এই ক্ষেত্রে প্রথমটা কি হলো, দুইটা কিন্তু আমাদের দেখো জিজ্ঞেস করছে, কিন্তু একটা দ্বারা WH কোশ্চেন দ্বারা
আরেকটা অক্সিলারি দ্বারা। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা চেঞ্জ করি, দেখো এই ক্ষেত্রে তো দ্য টিচার আস্কড সুস্মিতা, ঠিক আছে, যেটা হবে, যেহেতু প্রথমে আমরা জানি যে যদি কোশ্চেন জিজ্ঞেস করে দ্য টিচার, এটা হয় আস্কড, ঠিক আছে, এটা তো আমরা অলরেডি জানি। দ্য টিচার আস্কড সুস্মিতা, দ্য টিচার আস্কড সুস্মিতা, যেহেতু WH কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, আমরা এই ক্ষেত্রে দ্যাট, ইফ, টু কিছু আনবো না, এটা জাস্ট যা আছে তাই, হোয়ার। এখন আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটারে আমরা চেঞ্জ করতে গেলে এটারে আমরা অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে, এক্সক্লেমেটরি চেঞ্জ করলে অ্যাসার্টিভে করতে হবে, অপটেটিভে করতে গেলে অ্যাসার্টিভে করতে, সবগুলাই তুমি চেঞ্জ করতে গেলে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার, তো আমাদের এইটা হবে, ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন কোন অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী। তো হোয়ার শি, ঠিক আছে, সুস্মিতা না দিয়ে আমরা এই ক্ষেত্রে হোয়ার শি, তারপর উইল আছে, এটা আমাদের কি হয়ে যাবে, উড, হোয়ার শি উড, আর আমরা জানি মডেলে পরে ভার্ব 1 থাকে, হোয়ার শি উড গেট এডমিশন আফটার হার, যেহেতু এই জায়গায় সুস্মিতাকে বোঝানো হচ্ছে, আফটার হার HSC এক্সাম দিলাম শর্ট ফর্ম। তারপর দেখো, তারপর আবার কিন্তু সে কোশ্চেন জিজ্ঞেস করছে, আবার যেহেতু জিজ্ঞেস করছে এই ক্ষেত্রে আমরা এগেইন দিতে পারি, বা শি অ্যাডেড দ্যাট, বা এগেইন শি আস্কড দ্যাট, এটা যদি আমরা দেই শি এগেইন আস্কড দ্যাট, শি এই ক্ষেত্রে শি দ্বারা কে, টিচার, শি এগেইন আস্কড হার কে এই ক্ষেত্রে সুস্মিতা, ঠিক আছে, শুধু এস দিলাম, সুস্মিতা। শি আস্কড হার এই ক্ষেত্রে কি দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হয়, ইফ হয়, ইফ। তারপর আমরা এটা চেঞ্জ করব, আগে আমরা সাবজেক্ট আনি, ইফ ইউ আছে সেকেন্ড পারসন, এটা কি অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী। তো ইফ শি, তারপর হ্যাভ আছে, যেহেতু এটা কি হয়ে যাবে, হ্যাড, ইফ শি হ্যাড এনি চয়েস। তারপর দেখো বলতেছে এই ক্ষেত্রে I am not yet sure what I have to do because everything depends on my result. You should have a choice, be positive and optimistic. তো এক্ষেত্রে দুইটা সেন্টেন্স কিন্তু কে কোনটা বলছে আমরা এক্ষেত্রে ক্লিয়ার করে দেওয়া নাই, বাট এটা আমরা নর্মালি বুঝি। এক্ষেত্রে কে বলছে, টিচার যেহেতু জিজ্ঞেস করছে, তারপরটা কে বলছে, সুস্মিতা বলছে যে আমি এখনো শিওর না, কারণ এটা ডিপেন্ড করে রেজাল্টের উপরে। তো এটা কে বললো, সুস্মিতা রিপ্লাইড, ঠিক আছে। তুমি এক্ষেত্রে দুইভাবে দিতে পারো, সুস্মিতা সেড দ্যাট বা সুস্মিতা রিপ্লাইড দ্যাট, বা বলতে পারবা সুস্মিতা টোল্ড, যদি দাও তাহলে এক্ষেত্রে আরেকটা পারসন মানে সুস্মিতা টোল্ড দ্য টিচার, এটা আনতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দিলাম শি রিপ্লাইড, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা শি রিপ্লাইড দ্যাট কি, আই এম নট, তো এটা কি হবে, শি ওয়াজ নট, ঠিক আছে। তো এটা কি হবে, এটা কি হয়ে যাবে, শি ওয়াজ নট, তারপর শিওর, তারপর ওয়াজ নট শিওর what she had to do because everything কি করে, everything depends, এটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে, তো এটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট, everything depended on her result, ঠিক আছে, on her result। তারপরে এক্ষেত্রে দেখো বলছে ইউ শুড হ্যাভ এ চয়েস, এটা যদি আমরা দেই এটা কি হবে, এটা হয়ে যাবে, দেখো। তো দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার said that, বা the teacher advised that দিতে পারো, advised her that, যেটাই দাও তুমি,
তারপর কি বলছে, ইউ শুড, শি শুড, শি, এই ক্ষেত্রে আমাদের শুড আছে। আমরা জানি যে মডালের যদি V2 ফর্ম থাকে, মডালের ওই V2 ফর্ম চেঞ্জ হয় না। শি শুড, তারপর হ্যাভ এ চয়েস। তারপর দেখো এটা কি বলছে, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এই যে বি দ্বারা শুরু হইলো, মানে ভার্ব দ্বারা শুরু হইলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। চয়েস অ্যান্ড এগেইন অ্যাডভাইসড হার, আবার যেহেতু অ্যাডভাইস করছে, এগেইন অ্যাডভাইসড হার, আমরা জানি যে এই ক্ষেত্রে জাস্ট টু যুক্ত করে দিলে হয়, টু এগেইন হার টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। শেষ। দেখছো, তো ন্যারেশন আসলে খুব কঠিন কোনো বিষয় না, এটা খুবই সহজ একটা বিষয়, এটা আসলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে এক্ষেত্রে রুলস মুখস্থ করার কিছু নেই, এক্ষেত্রে যেই বিষয়টা তোমার করতে হবে সেটা হলো এই বিষয়গুলো বুঝা, ঠিক আছে? এই বিষয়গুলো বুঝে তারপর তোমার এগুলো একটু প্র্যাকটিস করা, প্র্যাকটিস করলেই তোমার এই ক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে? আর কিছুর এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই। তো আমরা কি এই ক্ষেত্রে দেখবো কিনা, এই ক্ষেত্রে যদি আমরা জাস্ট মুখে মুখে এটাই করি, দেখো, আই ক্যান চপ সাম উড টুডে সেড জেরি। তো জেরি সেড দ্যাট, হি ক্যান আছে কুড হয়ে যাবে, আর জেরি আছে যেহেতু এই জন্য চেরি আছে, এটা হয়ে যাবে হি কুড চেরি, হি কুড চপ সাম উড, টুডে আছে দ্যাট ডে হয়ে যাবে, সোজা হিসাব। কুড, এই ক্ষেত্রে হি কুড দ্যাট ডে, তারপর বলতেছে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফ্যান্স, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সে আবার যেহেতু বললো, হি এগেইন সেড দ্যাট বাট হি হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফ্যান্স, আর কিছু না। তারপর আই এম দ্য বয়, তার মানে যেই ছেলের কথা বললো সেই ছেলে এসে বললো, দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ দ্য বয়। তারপর সে বলতেছে ইউ, তুমি। তো তুমি বলতে কি বুঝাচ্ছে, এক্ষেত্রে তুমি বলতে কিন্তু বুঝাচ্ছে যে তুমি কি সেই বালক। ইউ বলতে বুঝাচ্ছে ইউ আর দ্য বয়। তো এটার কি, এটার চেঞ্জ কি হবে, এটার চেঞ্জ হবে, যেহেতু কোশ্চেন করছে, হি দ্বারা কে, এই ক্ষেত্রে হি দ্বারা চেরি আস্কড হিম কে এই ক্ষেত্রে অরফ্যান্স, হি আস্কড হিম, আচ্ছা এটা হলো বয়, ঠিক আছে, অরফ্যান বয়। হি আস্কড হিম, কি হবে এটা, ইউ আর দ্য বয়, আর ইউ দ্য বয়, তার মানে এক্ষেত্রে অক্সিলারি, এটা তোমার মনে মনে তৈরি করে নিতে হবে। আর ইউ দ্য বয়, তো ইফ হি ওয়াজ দ্য বয়, এটা এই যে শুধু ইউ আছে যে এটাকে আমরা এইভাবে চেঞ্জ করলাম, হি আস্কড হিম ইফ হি ওয়াজ দ্য বয়, এটা আমরা মনে মনে ইউ দ্বারা কি বোঝানো হচ্ছে, তুমি সেই ছেলে, তো তার মানে হলো আর ইউ দ্য বয়, তো এটারে আমরা চেঞ্জ করতেছি ইফ হি ওয়াজ দ্য বয়। তারপর দেখো বাট ইউ আর স্মল, হি এগেইন সেড দ্যাট বাট হি ওয়াজ স্মল, সাইজ ডাজ নট ম্যাটার, এক্ষেত্রে তো ছেলেটাকে বলো, ছেলেটা কি বললো, দ্য বয় রিপ্লাইড দ্যাট সাইজ ডিড নট ম্যাটার, ঠিক আছে? চপিং উড, তো এটা দেখো আমরা যদি করি, সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, ঠিক আছে? এটা বললো যে ইন দ্য ম্যাটার অফ চপিং উড, এটা আমরা একটু সুন্দর করে যদি বলি, কারণ এই ক্ষেত্রে ন্যারেশনের বিষয়টা হলো তোমার গ্রামাটিক্যাল, তোমার ঠিক থাকলে, গ্রামার ঠিক থাকলে তুমি যে কোনো ভাবে লিখতে পারবা, এটা বলতে পারবা ইন ম্যাটার অফ চপিং উড সাইজ ডিড নট ম্যাটার, এটা কি বললো, দ্য বয় রিপ্লাইড দ্যাট ইন দ্য ম্যাটার অফ চপিং উড সাইজ ডিড নট ম্যাটার, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের আবারই আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম সেড জেরি টু দ্য রাইটার, ঠিক আছে? তো এটা বললো যে সাম অফ দ্য বিগ বয়েজ, তো এটা হবে হি সেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডিড নট, তো আর এই ক্ষেত্রে আই হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? একদম সহজ ছিল এটা। তো ন্যারেশন মূলত খুব সহজ একটা বিষয়, এটা আসলে এভাবে ধরে ধরে আর পড়ানো কিছু না, এটা আমরা 6-7 থেকে পড়ে আসতেছি, এখন আমরা
এইচএসসিতে পড়ি, কিছুদিন পরে আমরা এডমিশন দেব। মূলত আমাদের আর কি ন্যারেশন পড়ার বয়স একদম শেষের দিকে, তো তারপর একটু কিছু রিভিশন দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝে থাকলে এই ক্লাসগুলো আবার রিভিশন করো, ইনশাল্লাহ বুঝতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী যেসব গ্রামার টপিক আছে সেগুলো আস্তে আস্তে সেগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।